হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত আমাদের নিউজ চ্যানেল নিউজ পয়েন্টের মধ্যে। আজকে আমরা আলোচনা করব বেসিক্যালি ভোট নিয়ে। কারণ পশ্চিমবঙ্গে ভোট শুরু হলেই একটা গান মনে পড়ে, আয় রে ছুটে আয়, ভোটের গন্ধ এসেছে। ওকে, তো পশ্চিমবঙ্গের ভোট যখন আসে সেই সময় ভোট আসার সময় আপনারা কিছু প্যারামিটার দেখলে বুঝে যাবেন যে ভোট আসছে। এক দুইটা প্যারামিটার কি, যে তৃণমূল মুসলিম ভোটকে নিজের দিকে টানার চেষ্টা করবে, এটা একটা প্যারামিটার রয়েছে এবং প্রতিবার তৃণমূল এটা করেই থাকে। তৃণমূলের কাছে একটা ভোট ব্যাংক রয়েছে, সেটা মুসলিম ভোট রয়েছে। আমিও জানি, আপনিও জানেন, এটা কোনো খারাপ বিষয় নাই। মুসলিমরা তৃণমূলকে পছন্দ করে, সেক্ষেত্রে তাদেরকে ভোট দিয়ে থাকে। বিজেপির একটা দিক রয়েছে, বিজেপি যখনই দেখছে যে ভোট আসছে, বিজেপিকে যদি আপনি প্যারামিটারে মাপতে চান, সেখানে আপনি দেখবেন যে বিজেপি হিন্দুবাদী একটা ভাবধারা প্রচলন করবে, যে হিন্দু হিন্দু ভাই ভাই সকলে মিলে এক্স ওয়াই জেড। ওকে, এসব বিষয়ে বলা উচিত নয়। তো তৃণমূলের প্যারামিটার, তৃণমূল মুসলিম ভোটকে নিজের দিকে টানার চেষ্টা করবে, তৃণমূল হিন্দু ভোটও টানার চেষ্টা করে, বাট হিন্দুরা জানে যে তৃণমূলকে যারা পছন্দ করে, হিন্দুরা তাকে এমনি ভোট দেয়, তাদের পিছনে অত লাফালাফি করতে হয় না। অপরপক্ষে মুসলিমদের একটু টানতে হয়, মুসলিমদের একটু মানে সাহায্য করতে হয়, সেক্ষেত্রে মুসলিমরা তৃণমূলের দিকে প্রতিবাদী থাকে। আগে যেহেতু সিপিএম এর আন্ডারে ছিল, তৃণমূলের মনে এটাও ভয় রয়েছে যে মুসলিম ভোট যাতে তৃণমূলকে ছেড়ে যাতে সিপিএম বা কংগ্রেসের দিকে যাতে না যায়। এরপর যদি আমরা দেখি সিপিএম টিপিএম এরা যারা রয়েছে, এরা সেই মরাকান্দা কেন্দ্রে চলে, কারণ সিপিএম এর এখনো পর্যন্ত খাতা খুলতে পারেনি, তো সে মরাকান্দা এখন পর্যন্ত চলতে থাকে। তো এটাই বিষয় রয়েছে, যে বিষয়টা আমরা লক্ষ্য করে থাকি সেটা হচ্ছে ভোট আসলে যেন খেলাটা ঘোরা শুরু হয়ে যায়। তো মমতা ব্যানার্জি আবার একটা বাজি মারা শুরু করে দিয়েছে। মমতা ব্যানার্জি যে স্ট্র্যাটেজি রয়েছে, পুরোনো স্ট্র্যাটেজিতেই খেলা করছে। প্রায় কয়েক বছর পরে, 9 বছর কিংবা 10 বছর পরে হয়তো ফুরফুরা শরীফে মমতা ব্যানার্জি পদার্পণ করেছে। ওকে, এখানে তহা সিদ্দিকী আগে ছিল, এখন দেখছি কাসেম সিদ্দিকী, যিনি একসময় মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথাবার্তা বলছিলেন, তিনি এখন কি করছে, পুরোপুরি ভাবে তৃণমূলের পক্ষ হয়ে কথা বলছে। আমরা দেখেছি ইফতার পার্টি। ওকে, এখন বর্তমানে একটা নতুন ট্রেন্ডিং চলছে যে ইফতার পার্টি। ওকে, সেটা পার্টির রূপ দিয়েছে, আমি বুঝি পাইনি এটা হারাম না কি, মানে পার্টি শব্দটা আমরা তো বেসিক্যালি ইউরোপিয়ান কান্ট্রিতে ইউজ করে থাকি, ইংলিশে ইউজ করে থাকি, তো ইফতার পার্টি এই জিনিসটা আমি বুঝতে পারি না। ওকে, সুতরাং একটা তাদের ধর্মাবলম্বীদের, যারা মুসলিম ধর্মাবলম্বী রয়েছে, তাদের একটা উৎসব হয়ে থাকে যে ইফতার ইফতার করবো। ওকে, ইফতার পার্টি আমি বুঝি না, ইফতার করবো। এখন আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্কুল কলেজ, ওকে, বড় বড় যে কলেজগুলো রয়েছে, সেখানেও দেখছি ইফতার পার্টি চলছে। ওকে, টাকা তো ফান্ডিং কোথা থেকে না কোথা থেকে হচ্ছে। ওকে, ইফতার পার্টি চলছে, আগেও আমরা দেখিনি, এখন দেখছি ইফতার পার্টি চলছে। ওকে ওকে, সেটা বড় ব্যাপার নয়, ভোট আসছে সামনে। এবার ব্যাপারটা সবচেয়ে বেশি জটিল যার কাছে রয়েছে, বিজেপির কাছে। বিজেপির বক্তব্য একটাই, যে আমাদের সাথে তৃণমূলের ভোট পার্সেন্টেজ 6%-এর কাছাকাছি ভোট পার্সেন্টেজের একটা ফারাক থেকে যায়। এর মধ্যে থেকে যদি আমরা 3% হিন্দু হিন্দু ভাই ভাই করে 3% হিন্দুকে টেনে নিয়ে আসতে পারি, ওকে, 3% মুসলিম 3% হিন্দু, এরকম একটা ফারাক থেকে যায়। সেখান থেকে যদি বলা হচ্ছে যে বেসিক্যালি তৃণমূলের থেকে যদি 3% হিন্দুকে টেনে নিয়ে আসা যায়, সেক্ষেত্রে মানে একটা সমান সমান জায়গাতে চলে যাবে তৃণমূল এবং বিজেপি। বিজেপির এটাই স্ট্র্যাটেজি রয়েছে, তার জন্য বিজেপি আবার ডাক দিয়েছে হিন্দু হিন্দু ভাই ভাই। ওকে, তো সেটা বিষয় রয়েছে। সিপিএম এর সমস্যাটা কোন জায়গাতে রয়েছে, সিপিএম এখনো পর্যন্ত খাতা খুলতে পারছে না, অবস্থা খুবই খারাপ সিপিএম এর। এই সিপিএম এক সময় যে মানে ঘোড়ার গাড়িতে করে ঘুরে বেড়াতো পশ্চিমবঙ্গে, এত বছরের বাম আমল, ওকে, বাম বাম শাসনোত্তর যে ছিল আমাদের, সেই শাসন থেকে বেরিয়ে এসে মানে উত্তরাধিকারীরা, মানে এদের অবস্থা একবারে মহাভারতের কৌরবদের মতো হয়ে গিয়েছে। যে বাপ ঠাকুরদার খুব ভালো নাম দাম ছিল, সেই বংশ ধীরে ধীরে আস্তে আস্তে নেক্সট জেনারেশন করতে করতে এখন জিরো হয়ে গেছে। বামদের কোনো অবস্থা একদমই মানে খুবই ক্রিটিক্যাল, এখন পারবে কিনা ভগবান জানে। হতে পারে মমতা ব্যানার্জি ফুরফুরা শরীফে এর জন্য গিয়েছে যে বামরা যাতে সেখানে এন্ট্রি না করতে পারে। ওকে, আইএসএফ বলেও একটা পার্টি রয়েছে, নওশাদ সিদ্দিকীর একটা পার্টি রয়েছে, সেই পার্টিকেও হয়তো বুঝতে পারি না কে সাপোর্ট করছে, সেটাকে বিজেপি সাপোর্ট হয়তো করে না, বিজেপি সাপোর্ট হয়তো পায় না। ওকে, কারণ তৃণমূল হয়তো তাদেরকে মানে বি টিম হিসেবে রেখেছে, যাতে সেখানে কংগ্রেস কিংবা হচ্ছে সিপিএম যাতে এন্ট্রি না করতে পারে। ওকে, মমতা ব্যানার্জিও জানে যে বিজেপির সাথে মমতা ব্যানার্জি যতটা মানে ভয়, বিজেপি থেকে যতটা ভয় পান তিনি, তার থেকেও বেশি ভয় হচ্ছে সিপিএম এর ভয় রয়েছে, কারণ সিপিএম একসময় রাজত্ব করে গেছে, সিপিএম এর সাথে লোক কানেক্ট করতে পারে। আর হচ্ছে বেসিক্যালি বিজেপির সাথে লোকে কানেক্ট কম করতে পারে। যতদিন নরেন্দ্র মোদী, অমিত শাহ কিংবা যোগী আদিত্যনাথ রয়েছে, ততদিন মানে বিজেপির একটা রয়েছে, মানে পশ্চিমবঙ্গে বিজেপির কোনো বড় নেতা নেই, যে এমন কোন বড় নেতা উঠে এসেছে যে মানে অভূতপূর্ণ কাজ করেছে, এমন কাজ করেছে যে সেটা আগে কোনোদিন হয়নি, এরকম কোনো পশ্চিমবঙ্গের নেতা নেই। ওই সব সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন অন্য রাজ্যে যেগুলো নেতা রয়েছে, তাদেরটাই ভেঙে খাচ্ছে বিজেপির নেতারা। ওকে, এর চেয়ে বাইরে বিজেপির ওরকম কোনো নেতা নেই, সেটা শুভেন্দু অধিকারী বলুন, দিলীপ ঘোষ বলুন, কিংবা আমাদের যে এখন রয়েছে সুকান্ত মজুমদার, এরা যারা রয়েছে, তাদের মানে অতটা মানে প্রভাবপত্তন নেই, যতটা পরিমাণ প্রভাব হচ্ছে অন্যান্য রাজ্যের বিজেপি নেতাদের রয়েছে। সুতরাং মমতা ব্যানার্জি তাদেরকে নিয়ে চিন্তা নেই। চিন্তা হচ্ছে বেসিক্যালি সিপিএম কে, সিপিএম এর মধ্যে এখন চিন্তার কম বিষয় রয়েছে এই কারণে যে যারা যারা বড় বড় নেতা রয়েছে, তারা ইয়ং জেনারেশন নেতা রয়েছে, কলেজ থেকে উঠে আসা নেতা টেতা এরকম রয়েছে। মমতা ব্যানার্জির মেন টার্গেট হচ্ছে আমি একা গেম খেলবো,
নিজের পার্টির সাথেই মেইন সমস্যা মমতা ব্যানার্জির। আমরা কোনো সময় দেখছি অভিষেক ব্যানার্জির সাথে তার দ্বন্দ্ব চলছে। কোনো সময় আমরা দেখছি পার্টির মধ্যে থেকেই মানে কোনো উঠে আসছে। এবার যে ভোট আসছে, এবার টিকিট যখন বিতরণ হবে, সেক্ষেত্রে টিকিট বিতরণে এখন মমতা ব্যানার্জি কি করবে? কাকে জায়গা দিবে? নতুন কাউকে মুখ করে তুলবে কিংবা আগের গুলোকেই মানে পুষে রাখতে হবে কিনা সেটাও একটা বিষয় রয়েছে। তো মমতা ব্যানার্জি সেই জিনিসটা ভালো করে বুঝে। এবার নিজের পার্টির সাথে কিন্তু মানে এখন এই জিনিসটাই বলা হচ্ছে, বর্তমানে এই জিনিসটাই বলা হচ্ছে যে মমতা ব্যানার্জিকে একমাত্র মমতা ব্যানার্জির পার্টিই হারাতে পারে। আর কেউ হারাতে পারবে না। এখনো পর্যন্ত না বিজেপির কাছে অতটা রয়েছে। বিজেপির এখনো পর্যন্ত মানে তারা ৭০-৭২ টার কাছাকাছি সিট জিতেছিল। এখন সেটা কমতে, কমতে ৬০-৬৫ তে বা ৬২ র কাছাকাছি উঠে এসেছে। হয়তো সেটা আরো কমবে ৪০-৪৫ এরকম হতে পারে। কারণ বিজেপির দিকে আমি দেখতে পাচ্ছি না যে খেলাটা কতটা ঘুরবে কিনা। কারণ হচ্ছে আমরা লোকসভা ইলেকশনে আমরা দেখতে পেয়েছি যে পরিমাণে একটা নেগেটিভ রেজাল্ট এসেছে বিজেপির পক্ষ থেকে। ওকে, যেই পরিমাণ সিট ছিল সেই পরিমাণ সিট তারা বাঁচাতে পারেনি। এবার মেইন বিজেপির সমস্যা হচ্ছে যে বিজেপি কি আগেও আগাতে পারবে কি পারবে না? মানুষের মধ্যে কি সেই টেনডেন্সিটা কাজ করবে কি করবে না? এটা একটা বড় বিষয় রয়েছে। তো সেই জিনিসটা আমরা দেখছি যে ইফতার পার্টিতে আমরা দেখছি মমতা ব্যানার্জি সেখানে গিয়েছে, অর্থাৎ মুসলিম ভোট টানার একটা চেষ্টা রয়েছে। মুসলিম ভোট টানতে পারলেও কিন্তু একটা এমন বিষয় দাঁড়াবে যে ভোটের মধ্যে মমতা ব্যানার্জি এক নায়কত্ব হিসাব হবে। ওকে? মমতা ব্যানার্জি ডাক দিয়েছে আমরা ২০০ পার করব। ওকে, ২১৫-১৬ র কাছাকাছি সিট আনার চেষ্টা করব যাতে আমাদের টক্করে কেউ না থাকে। এখন পর্যন্ত আমরা বিধানসভাতে দেখছি যে তৃণমূল লিডে বসে রয়েছে। তার বিপক্ষে রয়েছে বিজেপি। না কংগ্রেস রয়েছে না সিপিএম রয়েছে। কারো কোনো নেতা নেই। সুতরাং তারা বিধানসভাতে ঢুকতে পারছে না। এবার মেইন খেলা যেটা দাঁড়াবে বেসিক্যালি আমরা যে জিনিসটা লক্ষ্য করছি যে মমতা ব্যানার্জি কত পার্সেন্টের ভোট আনবে কিংবা হচ্ছে শুভেন্দু অধিকারীর মতো নেতা যারা বিজেপিতে একসময় তৃণমূলে ছিল এখন বিজেপিতে গিয়েছে, তারা কি মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করতে পারবে আদৌ? মমতা ব্যানার্জির কি সেই জায়গাটাকে ধরে রাখতে পারবে? একটা বড় বিষয় যেটা উঠে আসে যেটা এই এখন ভোটের সময় কাজে লাগবে না। এইবারে ভোটে কাজে লাগবে না, সেটা ৫ বছর পরে। নেক্সট যখন ইলেকশন হবে ২০২৬ ২৬ এর পরে যখন ৫ বছর পরে ২০৩১ এর ইলেকশন হবে, সেই সময় সেই ফ্যাক্টরটা কাজ করবে যে মমতা ব্যানার্জির পরে নেক্সট কে? সেটা হচ্ছে যদি অভিষেক ব্যানার্জি নেক্সট হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সমস্যা একটা দেখা দিতে পারে যে লোকজন কি মমতা ব্যানার্জির মতো হচ্ছে বেসিক্যালি অভিষেক ব্যানার্জিকেও কি এতটা পছন্দ করে থাকে? যে তাকে এমন এক ডাকে সাড়া দিবে, এমন এক ডাকে ভোট তাকে দিতে পারবে। মমতা ব্যানার্জি কিন্তু এক ডাকে লোক তাকে ভোট দেয়। মহিলা ভোট মমতা ব্যানার্জির কাছে একটা খুব বড় বিষয়। আর আপনি একটা জিনিস ভালো করে লক্ষ্য করবেন যে বাঙ্গাল জায়গাটা যে রয়েছে, বাংলা যে জায়গাটা রয়েছে একসময় বাংলা মানে বলা হতো বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মধ্যে। ২ জায়গাতেই দেখবেন যে সবসময় ইলেকশনে মহিলারাই বেশি মানে এগিয়ে রয়েছে, এগ্রেসিভ মুড এ রয়েছে। মহিলা ক্যান্ডিডেটই এখানে কিন্তু বেশি ভোট পেয়ে থাকেন কিংবা মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী হওয়ার চান্স বেশি থাকে। আপনি যদি দেখে থাকেন বাংলাদেশের মতো জায়গাতে সেখানে দেখতে পেয়েছি আমরা শেখ হাসিনা ছিল, খালেদা জিয়া ছিল। পশ্চিমবঙ্গের মধ্যে যদি আপনি দেখে থাকেন মমতা ব্যানার্জি একটানা খেলে যাচ্ছে। সিপিএম ছিল, সিপিএম পরে একটানা খেলে যাচ্ছে। সিপিএম এর সময় মহিলাদের জায়গাটা একটু কম ছিল। এখন বেসিক্যালি মহিলারা এমন উঠে আসছে। এবার হচ্ছে আমরা যদি লক্ষ্য করি তৃণমূলের মধ্যে মহিলা ক্যান্ডিডেটের সংখ্যা রয়েছে। কারণ মহিলা ভোট একটা খুব বড় ফ্যাক্টর। সেটা প্রশান্ত কিশোর বুঝিয়ে দিয়ে গেছে মমতা ব্যানার্জিকে। মমতা ব্যানার্জিকে পুরো একবারে হাতে ধরে দেখিয়ে দিয়ে গেছে যে মহিলা ভোট একটা খুব বড় বিষয় রয়েছে। মহিলা ভোট এই কারণে বড় বিষয় রয়েছে যে মহিলা ভোট যদি নিজের হাতে করতে পারে সেক্ষেত্রে কিন্তু সুবিধা হবে। এখন লক্ষ্মীর ভান্ডার সেই জায়গাটায় সবচেয়ে বড় ফ্যাক্টর। লক্ষ্মীর ভান্ডারে কি পয়সা বাড়ানো হবে? যেখানে ১২০০, ১,০০০-১,২০০ করে দেওয়া হচ্ছিল। বেসিক্যালি জেনারেলদের ৳১,০০০, এসসিদের ৳১,২০০। ওকে? সেটা কি বাড়িয়ে ৳২,০০০ করা হবে? ১৫০০, ২,০০০ কিংবা ১৭০০, ২,০০০ করা হবে কি? কারণ অন্যান্য রাজ্যে কিন্তু যে একটা টেনডেন্সি হয়েছে যে লক্ষ্মীর ভান্ডারের হিসাবটা যেটা হবে সেটা হচ্ছে ২,০০০ থেকে ২৩০০-২৫০০ কাছাকাছি ৳২,৫০০ কাছাকাছি কিন্তু দেওয়া হবে। সেটা মহারাষ্ট্রের মধ্যেও বলা হয়েছিল, মধ্যপ্রদেশে এরকম গল্প চালু হয়েছিল। তো সেই বিষয়টা এখন দাঁড়ানো যে মহিলা ভোট লাগবে। মমতা ব্যানার্জির টার্গেট একটাই রয়েছে যে আমাকে মহিলা ভোট লাগবে, মুসলিম ভোট লাগবে। মহিলা ভোট এবং মুসলিম ভোট দেখুন একটা পুরো ভোটের পার্সেন্টেজ এ খেলা হয়। ওকে? একটা সময় আমরা দেখেছিলাম যে আমাদের সমাজের মধ্যে এমন প্রচলন ছিল যে পুরুষ যাকে ভোট দিবে, যার স্বামী যাকে ভোট দিবে, স্ত্রীও তাকে ভোট দিয়ে থাকে। কিন্তু টেনডেন্সিটা চেঞ্জ করেছে মমতা ব্যানার্জি যে পুরুষরা যাকে ভোট দিচ্ছে মহিলারা তার অপোজিটে গিয়ে ভোট দিচ্ছে। ওকে? তো সেই বিষয়টা আমরা লক্ষ্য করতে পারছি যে মহিলা পুরুষের মধ্যে একটা মানে একটা যে মানে সশস্ত্র ভাবটা রয়েছে, বেসিক্যালি সশস্ত্র বলছি ভুল বাংলা বলছি যে একটা স্বাধীনতা, ওকে, স্বতন্ত্র ভাবটা যে রয়েছে সেই স্বতন্ত্র ভাবটা কিন্তু ভোটের মধ্যে সৃষ্টি হয়েছে। আর এটা মমতা ব্যানার্জি করতে সক্ষম হয়েছে। তার সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে লক্ষ্মীর ভান্ডার। লক্ষ্মীর ভান্ডারের জন্য মানে মহিলারা যাকে নিজের পছন্দ তাকে ভোট দিচ্ছে এবং মমতা ব্যানার্জির মেইন টার্গেট, মমতা ব্যানার্জির ৪০% ভোট লাগে। তার মধ্যে থেকে মুসলিম যদি ক্যান্ডিডেট মুসলিম ভোট যদি তার কাছে ২০% এসে থাকে, কারণ মুসলিমরা কোনোভাবে বিজেপিকে ভোট দিবে না। গোটা দেশের মধ্যে বিজেপি যেভাবে মুসলিমদের প্রতি ন্যারেটিভ সৃষ্টি করেছে সেই ন্যারেটিভ সৃষ্টি করার কারণে কিন্তু কোনোভাবেই কিন্তু ভোট দিতে পারবে না। ওকে? বিজেপিকে কোনো মুসলিম কিন্তু ভোট দিবে না। ওকে? এটা একদম 100% না হলেও 95.5% ধরে রাখুন। 95% এরকম একটা গ্যারান্টি রয়েছে যে মুসলিম ক্যান্ডিডেট যারা রয়েছে, মুসলিম ক্যান্ডিডেট কখনোই কিন্তু বিজেপিকে ভোট দিবে না। বা কাকে ভোট দিবে? সিপিএম এর অবস্থা একদম ডামাডোল। ভোটটা বেকার যাবে। মুসলিমরা এটাও দেখুন সবাই নিজেরটা কিন্তু ঠিকই বুঝে।
মুসলিমরাও নিজেরটা ঠিক বুঝে, হিন্দুরাও নিজেরটা ঠিক বুঝে। কারণ মুসলিমরা আগেই বুঝে যে মুসলিমদেরও বাচ্চা-কাচ্চা আছে, নিজের সংসার আছে, পরিবার আছে, নিজের জীবিকা রয়েছে। এমন না যে তারা কিন্তু বোকা-টোকা এরকম কোনো ব্যাপার নয় কিন্তু। যেটা হচ্ছে বেসিক্যালি বিজেপি ছড়ানোর চেষ্টা করে যে মুসলিমরা বোকা, এই করে না, ওই করে না। এরা শুধুমাত্র এই কাজ করে থাকে। নরমাল ছোট, ছোট গ্যারেজের কাজ থেকে শুরু করে মাংস কাটার কাজ থেকে শুরু করে এইসব কাজ করে। না, এরকম ব্যাপার না। সবার সংসার রয়েছে, সবার নিজের হিসাবটা রয়েছে। সবাই নিজের হিসাব কিন্তু ঠিকঠাক বুঝতে পারে। তো মুসলিমরা এটা বুঝতে পেরেছে যে আমরা যদি বিজেপি যদি দেখো মেইন দুটো পার্টি রয়েছে পশ্চিমবঙ্গে, তৃণমূল এবং বিজেপি। বিজেপিকে আমাকে ভোট দিতে পারবো না। কংগ্রেসকে ভোট দিলে আমার ভোটটা নষ্ট হবে। সিপিএম কে ভোট দিলে আমার ভোটটা নষ্ট হবে। সুতরাং ঘুরে ফিরে যদি আমি ভোটটা যদি মমতা ব্যানার্জিকে দিতে পারি, তৃণমূলকে দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমার লাভ হবে। যদি আমাদের এই এলাকার মধ্যে সিপিএম জিতেও আসে, তো আমার কোনো লাভ হবে না। কারণ সেখানে তৃণমূল কাজ করতে পারবে না। সুতরাং ঘুরে ফিরে যদি আমরা সেই জায়গাটার মধ্যে যদি তৃণমূলকে ভোটটা দিয়ে থাকি, আমাদের কাজটা হবে। কারণ সবাই জানে তৃণমূল জিতে আসছে। তো সুতরাং ঘুরে ফিরে কিন্তু মুসলিম ভোটটা যে 20% এর কাছাকাছি মুসলিম ভোট রয়েছে, সেই মুসলিম ভোটটা কিন্তু মমতা ব্যানার্জির ঝুলিতে যাবে। এবার মহিলা ভোট আসি। ওকে, মহিলা ভোট এবার খেলাটা কিভাবে হবে? এবার মহিলা ভোট যদি 10% ও পেয়ে থাকে, ওকে, গোটা মহিলা ভোট যদি মমতা ব্যানার্জির 40% ভোট শেয়ারের মধ্যে 20% যদি মুসলিম হয়, 10% যদি পুরোপুরি ভাবে হচ্ছে মহিলা হয়ে থাকে, আর বাকি 10% যদি হিন্দু ভোট হয়ে থাকে, হিন্দু পুরুষদের ভোট আমি বলে মেনে নিচ্ছি, ওকে, হিন্দু ভোট হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু মমতা ব্যানার্জি পুরো কেল্লা ফতে যাবে। 40 থেকে 45% এর কাছাকাছি ভোট শেয়ার আনলেই কিন্তু ভোটে জিতা যায়। কারণ ভোট ভোট পার্সেন্টেজ বেসিক্যালি 80% এর কাছাকাছি ভোট হয়ে থাকে। তার মধ্যে 40% ক্রস করলে সেই পার্টি কিন্তু জিতে যায়। ওকে, এটাই হচ্ছে মেন খেলা। এবার মমতা ব্যানার্জি এখন কি করবে, কতটা বুদ্ধি খাটাতে পারবে, কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখেছি যে পুজোর গন্ধ যেমন এসে থাকে, তেমনই কিন্তু ভোটের গন্ধ এসে গিয়েছে। এবার ভোটের গন্ধ আসার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মমতা ব্যানার্জি পুরো উঠে পড়ে লেগেছে যে এবারের ইলেকশনে কিন্তু আমাদের হাতে রাখতে লাগবে। কারণ এপ্রিল থেকে মে মাসের কাছাকাছি ইলেকশন হয়ে থাকবে, বিধানসভা ইলেকশন। সেই ইলেকশনে বিজেপি কোন জায়গায় দাঁড়াবে, বিজেপি এখনো পর্যন্ত বুঝতেই পারছে না সভাপতি কাকে করবো, কিভাবে ভোটে খেলবো, নেক্সট আমাদের স্ট্র্যাটেজি কি হবে, নেক্সট আমরা কাকে ক্যান্ডিডেট বানাবো। যেই কেউ তো ক্যান্ডিডেট হতে চাচ্ছে না, সবাই ঘুরে ফিরে মানে তৃণমূলকে সাপোর্ট করছে। এবার বিজেপির কাছে একটা ফর্মুলা রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত বিজেপির কাছে একটাই ফর্মুলা রয়েছে, সেটা হচ্ছে ইভিএম ফর্মুলা রয়েছে। কারণ আমরা দেখতে পেয়েছি যে যত বড় বড় স্টেট গুলো রয়েছে, আপনি একটা ভালো জিনিস ভালো করে লক্ষ্য করবেন জিনিসটা, যে বড় বড় জায়গা যেখানে দুটো ইলেকশন একসাথে হয়েছে, সেখানে বড় অঞ্চলটার মধ্যে বিজেপি জিতেছে, ছোট অঞ্চলটার মধ্যে কিন্তু ঘুরে ফিরে কিন্তু জিতে এসেছে অন্য কোনো একটা পার্টি। যেমন আপনি ধরে নেন প্রথমে আপনার যেখানে ভোট হয়ে থাকলো, বেসিক্যালি হরিয়ানাতে ভোট হয়ে থাকলো, হরিয়ানাতে ভোট হলো, কাশ্মীরে ভোট হলো। হরিয়ানা একটা এমন জায়গা রয়েছে বেসিক্যালি, যেখানে হচ্ছে প্রচুর পরিমাণে একটা পাওয়ারফুল জায়গা রয়েছে। সেই জায়গা থেকে কিন্তু উঠে আসলো কে, উঠে আসলো, উঠে আসলো বিজেপি। ওকে, এবং আমরা দেখতে পেলাম যে বেসিক্যালি কাশ্মীর থেকে জিতে গেল আমাদের যেখানে সেখানকার যে নিজেদের পার্টি রয়েছে। ওকে, আমি নাম ভুলে গেলাম। উমর আব্দুল্লাহর ছেলে ফারুক আব্দুল্লাহ হয়তো। ওকে, এরপর যদি আমরা লক্ষ্য করে থাকি বেসিক্যালি মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের মধ্যে যদি আমরা ভালো করে লক্ষ্য করে থাকি, সেই সময় আমরা দেখতে পাচ্ছি যে মহারাষ্ট্রে বিজেপি জিতছে, ঝাড়খণ্ডের মধ্যে সেখানকার গভর্নমেন্ট জিতছে। অর্থাৎ মহারাষ্ট্র কিন্তু বড় ফ্যাক্টর। মহারাষ্ট্রের মধ্যে এত পরিমাণ ইনভেস্টমেন্ট হয়ে রয়েছে আদানি, সেক্ষেত্রে কিন্তু সেটাকে বাঁচাতে গেলে কিন্তু বিজেপিকে সেখানে জিতে আসতে হতো। জিতে এসেছে এবং প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছি যে বড় বড় জায়গাগুলো কিন্তু বিজেপি ক্যাপচার করছে। ওকে, এবং লোকও তাকে ভোট দিচ্ছে, সেটা বড় ব্যাপার নয়। ওকে, ভোটের পার্সেন্টেজে আমার কোনো মানে নিজের ব্যক্তিত্ব বা মানে সেখানে একটা বক্তব্য দেওয়ার আমার কোনো অধিকার নেই। ওকে, সেখানে ইভিএম রয়েছে, জনগণ ভোট দিয়েছে, সুপ্রিম কোর্ট কিছু বলেনি, সুতরাং আমার বলার কোনো আসে যায় না। কিন্তু একটা জিনিস বলতে হবে যে পশ্চিমবঙ্গে কিভাবে বিজেপি আসবে, বিজেপি আসার কোনো এখনো পর্যন্ত টেন্ডেন্সি আমরা দেখছি না। খুব একটা বড় ঘটনা না হলে বিজেপি আসার কিন্তু চান্স নেই, এবং বিজেপি নেতাদের কাছে কিন্তু কোনো এমন কোনো অভূতপূর্ণ কোনো টেকনিক নেই, কোনো সূত্র নেই যেটা ধরে কিন্তু মমতা ব্যানার্জিকে হারিয়ে তারা উঠে আসবে। এছাড়াও সবচেয়ে বড় যেটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে বিজেপির কাছে কোনো মুখই নেই। মমতা ব্যানার্জির সামনে দাঁড়া করানোর মতো কোনো মুখ বিজেপির কাছে নেই। সেই মুখ না থাকার কারণে কিন্তু খেলাটা ঘুরে গেছে। একসময় আমরা দেখেছিলাম সৌরভ গাঙ্গুলিকে নিয়ে আসবে, এই করে নিয়ে আসবে, ওকে নিয়ে আসবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে লন্ডনের সফরে কিন্তু মমতা ব্যানার্জি যাচ্ছে, সেখানে হচ্ছে সৌরভ গাঙ্গুলিকে হয়তো নিয়ে যাচ্ছে। আমি এটা মানে খবর মাধ্যমে শুনতে পেয়েছি, এখনো পর্যন্ত আমি জানি না। ওকে, কি হবে না হবে ভবিষ্যতে দেখা দেবে। এখনো পর্যন্ত আমরা সেই বিষয়ে কোনো বক্তব্য রাখতে চাচ্ছি না। এবং নেক্সট আরো সমস্যা নিয়ে আমরা আলোচনা করবো, আরো খবর আসবে। এখন ভোট আসছে, এখন খবরের তো একদম বাড়তি লেগে থাকবে। আমাদের ভিডিও অনেকদিন পর পর আছে, 2 দিন 3 দিন সময় লাগছে, কারণ আমার নিজেরও কাজ রয়েছে। ওকে, তো সেই জন্য আমরা কিন্তু করতে পারছি না। ওকে, আপনাদের সাথে দেখা হবে অন্য একটা ভিডিওতে। আপনারা সুস্থ থাকবেন, সবল থাকবেন, নিজের পরিবারের সাথে থাকবেন এবং দেখতে থাকবেন আমাদের চ্যানেল নিউজ পয়েন্ট। হ্যাভ এ গুড ডে, বাই বাই।